ঢাকা শহরকে ভূমিকম্প সহনশীল করে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। এজন্য টেকসই অবকাঠামোয় গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে রাজধানীর বনানীতে রাজুকের ভূমিকম্প সহনশীলতা বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে এসব জানান তিনি। সালমান এফ রহমান বলেন, নিরাপদ অবকাঠামো নিয়ে রাজুকের সাথে দেশি বিদেশি বিশেষজ্ঞরা কাজ করছে। শহরে ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের পরিকল্পনাই আগামীতে সুরক্ষিত করবে ঢাকাকে। পরে সালমান এফ রহমান বলেন, ১২৫ বছর ধরে দেশে বড় কোনো ভূমিকম্প হয়নি, তবে বিশেষজ্ঞরা এ ধরনের আশঙ্কা করছেন। এই অবস্থায় ঝুঁকি এড়াতে প্রথমে সমস্যাগুলোকে চিহ্নিত করা হচ্ছে। এরই মধ্যে ভূমিকম্প সহনীয় ঝুঁকিপূর্ণ ভবন ও এলাকা চিহ্নিত করা হয়েছে। ঢাকার বাইরে দেশের উত্তর পশ্চিমাঞ্চল ঝুঁকিপূর্ণ, এসব এলাকা নিয়েও সংশ্লিষ্টদের পরিকল্পনা করার পরামর্শ দেন সালমান এফ রহমান। ভূমিকম্প হলে শুধু ঢাকা না, আপনার পুরো বাংলাদেশের নর্থ ইস্ট রিজনটা কিন্তু ঝুঁকিপূর্ণ। রাজুকের কাছে অনেক আপনার মডার্ন ইকুইপমেন্টগুলি আছে, যেখান থেকে বিল্ডিংগুলিকে টেস্ট করা যাচ্ছে, আইডেন্টিফাই করা যায় কোন কোন বিল্ডিংটা আপনার ঝুঁকিপূর্ণ, এবং সেখানে আইদার বিল্ডিংগুলিটাকে আবার নতুন করে বানাইতে হবে অথবা রেট্রোফিটিং করতে হবে। এই কাজগুলি আমাদের করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব।